কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্যলাভ হয়, গঙ্গাসাগর মেলায় মাত্র একবার এসে সেই পরিমাণ পুণ্যলাভ করা সম্ভব। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। সাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে এবার 8ই জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। চলতি বছর ইতিমধ্যেই 45 লক্ষের বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্য স্নান সেরেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মকর সংক্রান্তি স্নান উপলক্ষে এলাহাবাদে আয়োজিত কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হলো এই গঙ্গাসাগর মেলা। আর এই উৎসব উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে প্রচুর মানুষ জড়ো হন এই সাগরের সৈকতে। এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর ময়লা আবর্জনা এই সময় জড়ো হয়। সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থা এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। আবর্জনাকে রিসাইক্লিং করে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বানানো হয় তা নিয়ে একটি কর্মশালা হচ্ছে। মেলা শেষের পরে কাঁচের বোতল, পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হবে। ফেলে দেওয়া জিনিস যে আবারও পূর্ণ ব্যবহার করা যায়, এমনকি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে নির্মাণ করা হবে গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তা, এমনটাই জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী করবে অনিতা মাইতিবালা। তিনি জানান, গঙ্গাসাগর মেলা 2025 উপলক্ষে জানুয়ারি মাস থেকেই গঙ্গাসাগরের ভিড় জমিয়েছে তীর্থযাত্রীরা। আর এই তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য নিয়ে আমাদের এই মহান কর্মযজ্ঞ। তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য এখানে এনে পূর্ণ ব্যবহার করে জৈব সার থেকে শুরু করে কাচের জিনিসপত্র, এমনকি গঙ্গাসাগরে বিভিন্ন রাস্তার ক্ষেত্র, এই বর্জ্য পদার্থ আমরা পূর্ণ ব্যবহার করে মানুষের কর্মযোগ্য করে তুলছি। এই মহান কর্মযজ্ঞে 200রও বেশি কর্মী কর্মরত। নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত 8টি ইউনিটে এই মহান কর্মযজ্ঞ চালানো হচ্ছে। কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা প্রতিনিয়ত এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি এবং প্রতিনিয়ত স্যানিটাইজ করছি। গঙ্গাসাগরে তীর্থ করতে আসা পুণ্যার্থীদের বর্জ্য কিভাবে মানুষের ব্যবহারে লাগে সেই কাজে আমরা চালাচ্ছি।